ওয়েলকাম। এসএলএসটির যেহেতু ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউটা কন্টিনিউস আছে, কোনো স্টে অর্ডার নেই, যারা ডাক পেয়েছি বা যারা কাছাকাছি তারা প্রস্তুতি নেব, বারবার বলেছি। এবার একটা ডেমো ক্লাস নিয়ে আমি প্রায় 20খানা ডেমো ক্লাস দিয়েছি। একটা ডেমো ক্লাস নিয়ে বহু রিকোয়েস্ট আছে, স্যার ইনক্লুসিভ এডুকেশনটা নিয়ে একটা ডেমো ক্লাস করান। দেখুন, প্রথমে বলছি, এখন এই দুটো সাবজেক্টের ইন্টারভিউ থেকে যা তথ্য, ডেমনস্ট্রেশন আগে আপনারা 5-7-8 মিনিটের যাও ভেবেছেন, এখন আরও অল্প টাইমের ভাবুন। শুরুটা 1 মিনিটের মধ্যে করতেই হবে, টাইম কিন্তু 1.5-2 মিনিটের বেশি দিচ্ছে না। এবার তার মানে আপনাকে দেবে না তা বলছি না, আপনি 2 মিনিটকে 8 মিনিট হয়তো টেনে হিসেবে করতে পারবেন, কিন্তু মিনিমাইজ করাটা কিন্তু সবচেয়ে বড় আর্ট। সেটাই আমি আজকে করার চেষ্টা করব। 4-5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবার চেষ্টা করব। ক্লাসটা শেষ করে আমি সেই বিষয়ে আলোচনা আসবো। অর্থাৎ আজকে ধরুন আপনি ইন্টারভিউয়ে গেছেন, আপনাকে বলতে পারে যে আচ্ছা এই মুহূর্তে 12-এর বা 11-12 বা উচ্চ মাধ্যমিকে কটা সেমিস্টার আছে? 4টে। আচ্ছা, থার্ড সেমিস্টার থেকে একটা বিষয় পড়ান তো, অথবা ক্লাস 12 থেকে, বিশেষ করে এটাই বলছি, 11-12-এর কথা বলছি, 12-এর থেকে যে কোনো একটা বিষয় পড়ান। অথবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা ইনক্লুসিভ এডুকেশন কি, আপনি বললেন, আমি ক্লাসের মধ্যে বিষয়টা বলবো, সে সম্বন্ধে একটা ক্লাস করান তো ছাত্রদের। তাহলে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তি, বাংলায় যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সেই বিষয়ে আপনাকে ডেমনস্ট্রেশন করাতে হবে, আপনি সেটা করাবেন। আমি একজন প্রার্থী হিসেবে কিভাবে ক্লাসটা করব তা উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়েলকাম স্টুডেন্ট, ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যা থাকে, ধরো দৈহিক অনেকের সমস্যা থাকে না, হয়তো হাঁটাচলা করতে পারছে না বা অন্য কোনো ব্যাপার যদি থাকে, তাদের কি স্কুলে শিক্ষা দেওয়া যাবে না দেওয়া যাবে না? দেওয়া উচিত না উচিত না? হ্যাঁ উচিত। তাহলে তাদের সবাইকে কি আলাদা স্কুল করতে হবে? না, আসলে সবার জন্য যদি আলাদা স্কুল করতে হয় তাহলে তো বহু স্কুলের দরকার, এবং তাদের মধ্যে কিন্তু কি হবে, একটা হীনমন্যতা তৈরি হয়ে যাবে। এই জন্য আধুনিক কালে যেটা হয়েছে তোমার, যে সব শিক্ষার্থীদের একই রকম ভাবে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সাধারণ শিক্ষার মধ্যেই যাদের সাধারণ ব্যতিক্রম আছে অথবা অন্যান্য কারণে সমাজে পিছিয়ে আছে, কোনো রকম বৈষম্য না করে সবাইকে একসাথে শিক্ষা দেওয়ার একটা কৌশল, সবাইকে একই বিদ্যালয়ে একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই সবাইকে একসাথে অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের কৌশলটাকে আধুনিককালে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ। আজকে আমরা সেই বিষয়টাই একটু আলোচনা করব। অন্তর্ভুক্তির ইংরেজি কথাটা শুনলে আমরা আরো ভালো বুঝতে পারবো। অন্তর্ভুক্তির ইংরেজি হচ্ছে ইনক্লুসিভ। আমরা বুঝি না ইনক্লুড করা, সবাইকে যুক্ত করা। অর্থাৎ এক কথায় যদি বলতে যাই, সমস্ত প্রকার শিক্ষার্থীদের, সাধারণ যারা সুস্থ স্বাভাবিক তোমাদের মতন, আবার বিভিন্ন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ যাই থাকুক সেটা তো আছেই, তার সাথে যাদের দৈহিক মানসিক সাধারণ প্রতিবন্ধকতা আছে, কেউ হয়তো চোখে একটু কম দেখে, কানে একটু কম শোনে, কথা একটু অস্পষ্টতা আছে, হাতে পায়ে চলাফেরা একটু সমস্যা আছে, তাদেরকে সমাজ থেকে আলাদা করা যাবে না। সবাইকে একই শ্রেণীকক্ষে শিক্ষাদানের যে পদ্ধতি, তাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তার মানে সবাইকে অন্তর্ভুক্ত করা। এইবার এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, আরো বেশি ক্লিয়ার হব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ মানে কি? ভ্যারাইটি থাকবে যেখানে। কেন বৈচিত্র্যপূর্ণ হচ্ছে বলো তো? কারণ এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কি আছে, সাধারণ শিশু আছে, ব্যতিক্রমী শিশু আছে, একটু ট্যালেন্টেড আছে, একটু পিছিয়ে পড়া শ্রেণী আছে। তাহলে এক একজনের জন্য এক এক রকম পদ্ধতি। সবাইকে কি আচ্ছা 100 জন মানুষের একই খাবার ভালো লাগবে তা তো নয়। ঠিক তেমনি 100 জন শিক্ষার্থী 100 রকমের আছে, তাদের একই রকম শিক্ষা ভালো নাও লাগতে পারে। এই জন্য ভ্যারাইটি থাকবে, শিক্ষাটার মধ্যে বৈচিত্র্যপূর্ণ ভাবটা থাকবে। আর একটা সেকেন্ড যদি আমরা একটা বৈশিষ্ট্য দেখি, ব্যক্তিগত সহায়তা। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে কি করা হবে, ব্যক্তিগত স্তরে সহায়তা করা হবে। অর্থাৎ শুধুমাত্র ক্লাসরুমের দিকে না তাকিয়ে প্রত্যেকটা শিশু প্রত্যেকের থেকে আলাদা, যার যার সমস্যা আছে সেইগুলোকে গুরুত্ব দিয়ে তাদের ইন্ডিভিজুয়ালি দেখতে হবে কার কি সমস্যা আছে। অর্থাৎ যে চোখে কম দেখতে পায় আর যে কানে কম শোনে, তাদের দুজনে তো একই সাপোর্ট দিয়ে লাভ নেই। আবার স্বাভাবিক শিশু, তার সাপোর্টটা আলাদা হতে পারে। এই জন্য ব্যক্তিগত স্তরে কি করতে হবে, সাপোর্ট দিতে হবে। নেক্সট হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল। তোমরা এই মানেটা নিশ্চয়ই জানো। নমনীয় মানে ফ্লেক্সিবল মানে কি? এইটা যেমন ফ্লেক্সিবল, ওটা ব্যাখ্যা করতে গেলে ভেঙে যাবে, তাই তো? আবার কিছু জিনিস আছে যেটা বাঁকা করা যায়। অর্থাৎ
নিয়ম কারণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে নিয়ম কারণ সেইটা নমনীয় হবে। অর্থাৎ যেখানে যেমন সেইখানে তেমন, ওই এক নীতি নিয়ে শিক্ষা দাঁড়িয়ে থাকবে যে না এর বাইরে কেউ গেলে চলবে না, তা নয়। যে শিশুর সাথে যেমন আচরণ করা দরকার শিক্ষা সেইভাবেই চলবে, এইটাকে বলছে নমনীয়। আর হচ্ছে লাস্ট আর একটা অনেক বৈশিষ্ট্যই তো আছে, আমরা পরে আবার আলোচনা করব, ইতিবাচক পরিবেশ। অর্থাৎ একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। পজিটিভ এনভায়রনমেন্ট থাকলে যাতে শিক্ষার্থীরা কমফোর্ট ফিল করে, তাই তো শিক্ষার্থীরা কি বলে যে না শ্রেণীকক্ষে ভালো লাগে এসে। এবার একটা সাধারণ ব্যতিক্রমী শিশু আর সাধারণ শিশু তারা যদি তার সাথে খারাপ আচরণ করে তাহলে তাদের কি স্কুলের প্রতি বিদ্যালয়ের প্রতি একটা অনীহা তৈরি হবে, সেইটা যাতে না হয় তাকেই বলা হচ্ছে ইতিবাচক পরিবেশ। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান তিনটি কি আছে বলতো, গুরুত্বপূর্ণ দিক আছে। প্রধান তিনটি গুরুত্বপূর্ণ দিক যদি আমরা একটু দেখি, অপরিহার্য 3 রকমের পরিষেবা প্রদান করতে হবে। এক হচ্ছে অপরিহার্য পরিষেবা। অপরিহার্য মানে কি, যেটা ছাড়া চলবেই না, এই ঠিক আছে। অপরিহার্য পরিষেবা কিছু কিন্তু আমাকে প্রদান করতে হবে, অর্থাৎ যেগুলো লাগবেই। তার মধ্যে কি হবে, বাধামুক্ত পরিবেশ, সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে। যারা অস্থি সমস্যা, হাড়ের সমস্যা আছে তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা, বিদ্যালয়ে ঢুকতে পারলে, তাই তো সবার যেন উপযোগী বিদ্যালয়ের ব্যবস্থা করা, এইটাকে বলছে অপরিহার্য পরিষেবা। সেকেন্ড আরেকটা পরিষেবা দিতে হবে, সেটাকে বলা হচ্ছে সহায়ক পরিষেবা। সাপোর্টিং কিছু সার্ভিস দিতে হবে, যেমন ওখানে যারা পড়াবে তাহলে টিচারদেরও তো জানতে হবে সবাইকে কি করে পড়াতে হয় একসাথে, কাউকে আমি গুরুত্ব দেবো কাউকে দেবো না এটা হবে না। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, পরিবারের মানুষকেও কিন্তু শেখাতে হবে, যে ট্রেনিং দিতে হবে একটু মাঝে মধ্যে। উপকরণ কি কি উপকরণ দিয়ে শেখানো যায়, নতুন নতুন টেকনিক আনতে হবে, পদ্ধতি, সেইটাকে বলেছে সহায়ক পরিবেশ। আর আরেকটা যেটা অন্যান্য পরিষেবা, এর বাইরেও তাদের স্বাস্থ্য কার্ড, তাদের তোমার যে কোনো সমস্যা আছে কিনা মানসিক দৈহিক সেগুলো মাঝে মধ্যে চেক আপ করানো, হসপিটালের সাথে যোগাযোগ রাখা, সমস্ত দিকগুলোকে ঠিক রাখা হচ্ছে অন্যান্য পরিষেবা। 3 রকম পরিষেবা দিতে হবে। তাহলে এক কথা ইনক্লুসিভ এডুকেশন মানে কি বুঝলাম তাহলে শ্যামল বলো? হ্যাঁ, সবাইকে একসাথে ইনক্লুড করে যে শিক্ষা সে হচ্ছে। আচ্ছা মিনতি তুমি বলো তো একটা বৈশিষ্ট্য বলো তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার। হ্যাঁ, নমনীয়। নমনীয়টা কি, তার শুধু নমনীয় বলবে না, বিষয়টা বলো একটু। হ্যাঁ, নমনীয় পদ্ধতি থেকে শুধু পদ্ধতি নয়, সমস্ত শিক্ষা পদ্ধতিটাই কি হবে, নমনীয়, ফ্লেক্সিবল হবে। আশা করি মোটামুটি ধারণা হয়েছে। পরের দিন আমরা এই বিষয়ের আরো অনেক দিক আছে, ভারতবর্ষে কি করে ইমপ্লিমেন্ট হচ্ছে থেকে শুরু করে সব আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই হলো ইনক্লুসিভ এডুকেশন। হয়তো তারপরে সময় বেশি লেগে যাচ্ছে, আপনি সময় বেশি হলে এটা করবেন না, বৈশিষ্ট্যের মধ্যে ছেড়ে দিন। আমি দুটো জিনিস তোলার চেষ্টা করলাম, একটু টাইম নিলাম এই জন্য। শুরুটা আমি দেখিনি কিন্তু টাইমটা, কারণ আমি তো ক্যামেরায় দেখতে পাচ্ছি না। আমি চেষ্টা করেছি 1 মিনিটের মধ্যে কিন্তু বিষয়ে ঢুকতে। আপনি বোর্ড ওয়ার্ক করতে করতে বিষয়ে ঢুকুন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে এই আগের দিনও বলেছি 1 থেকে 1.5 মিনিট, ঠিক আছে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাকে বসিয়েও দিতে পারে। একবার ভাবুন, খুব দ্রুত কিন্তু ইন্টারভিউটা হচ্ছে। আর আমাদের এডুকেশন তো বহু পোস্ট এবার, ফলে আরও চাপ। অন্য অন্য সাবজেক্টেও কিন্তু যে বা যারাই ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন, ডেমনস্ট্রেশন, এতদিন আমিই বলেছি 6-7-8 মিনিট অবধি দেখুন, কিন্তু আপনি হ্যাঁ রেডি রাখুন। আপনি 6-7-8 মিনিট কাউকে কাউকে দেখতেও পারে। আপনার ক্লাসটা যদি খুব ভালো লাগে বা তারা অন্য কাজে ব্যস্ত হয়েছে, আপনাকে বসতে বললো না, আপনি 2 মিনিট পরেই বসে গেলেন, স্যার হয়ে গেছে, সেটা কোনো দিনই কিন্তু করবেন না, কখনো করবেন না। কিন্তু আপনার টার্গেট থাকবে এই 1-1.5 মিনিটের মধ্যে বিষয়ে আপনাকে ঢুকতেই হবে। অর্থাৎ এই বোর্ড ওয়ার্ক করতে করতে আপনি এইটা লেখার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আজকের টপিক আপনি বোর্ড ওয়ার্ক করলেন, তারপরে শুরু করলেন এই অন্তর্ভুক্তিমূলক, তারপরে আজকে আমরা বলবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা না। সেই সময়টা কিন্তু স্যার ম্যাডাম আপনি পাবেন না। আপনারা সবাই আমি আগেও বলেছি প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা, সেই যোগ্যতা আপনাদের আছে এবং আপনাদের পড়ানোর দক্ষতা নিয়ে আমি বহু ডেমো ক্লাস আপনারা আমাকে পাঠিয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছি, ইন্ডিভিজুয়ালি যারা পাঠিয়েছেন আমি দেখেছি। ফলে আপনাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সময়ে সেই দক্ষতাটাকে দেখানোটাও একটা কোয়ালিটি। আমি শুধু সেই জায়গাটার কথা বলছি। আপনাদের কিভাবে পাঠদান করতে সেটা শেখানোর যোগ্যতা আমার নেই, আমি সে চেষ্টা ভুলেও করছি না, একবারও না। কিন্তু তাহলে আপনি 3-4টে জিনিস একটু ফলো করুন, যে খুব মিনিমাইজ ভাবে, খুব দ্রুততার সাথে অল্প সময়ে বিষয়বস্তুটার মধ্যে আমাকে ঢুকতে হবে।
এমনভাবে বলতে হবে। আপনি এখানে, আমি কিন্তু একবারের জন্য সংজ্ঞা বলতে চাই না অন্তর্ভুক্তিমূলক শিক্ষার, অন্তত 10টা সংজ্ঞা আছে, কমপক্ষে আরো বেশি আছে, 2-3টে সংজ্ঞা, অমুক মনোবিদ কি বলেছে, তমুক শিক্ষাবিদ কি বলেছে, কোনো প্রয়োজন নেই। আপনি বুঝুন, বুঝে সংজ্ঞাটা নিজের মতন রেডি করুন, কারণ এখানে সংজ্ঞা বলার ক্লাস নয়, আপনার সংজ্ঞা লিখতে বলেনি এখানে, আপনি কতটা বোঝাতে পারছেন সেটা বড় ব্যাপার, ঠিক আছে? ফলে আমরা কি করব, সংজ্ঞায় না ঢুকে এইসব পড়ানোর ক্ষেত্রে বিষয়টা সহজে বোঝাবো, যাতে শিক্ষার্থীদের কাছে মনোগ্রাহী হয়, বিষয়টা বুঝতে পারে। যারা এক্সপার্ট তারাও কিন্তু দেখবে যে হ্যাঁ, এই শিক্ষক বা শিক্ষিকাটি খুব সহজেই বিষয়টাকে উপস্থাপন করিয়ে দিল, আমাকে বুঝিয়ে দিল, হ্যাঁ উনি পারেন, জানেন, বোঝাতে পারেন। আরে জানেন তো আপনারা সবাই, না হলে কি করে কোয়ালিফাই করলেন এই বাজারেও? সেটা নিয়ে প্রশ্ন নয়, কতটা বোঝাতে পারছেন আপনি, আপনার কিন্তু সেইটা দেখা হবে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে উপস্থাপন, স্পষ্ট উপস্থাপন, বোর্ড ওয়ার্ক খুব বেশি করতে যাবেন না। আবার তাই বলে বোর্ড ওয়ার্ক করবো না তাও নয়, হয়তো আমি প্রত্যেকটা কথাই বোর্ডে লিখতে যাচ্ছি, তাতে কি হচ্ছে, আমি 3 মিনিট আর 2.5 মিনিট এই দিক ঘুরে থাকছি, এইটা কিন্তু খুব মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আপনার শিক্ষার্থীরা আপনার সামনে, বোর্ড ওয়ার্ক করার সময় একটা জিনিস বারবার ফলো করবেন, বোর্ড ওয়ার্ক আপনার বোর্ডকে ঢাকবে না। যদিও আমার এইদিকে জায়গাটা কম বলে আমাকে এই সাইডটা করার সময় ঢেকে রাখতে হয়, কিছু করার নেই, আমি এই দিকটা দিব, যে যখন এইখানটা লিখবো আমি যতটা পারবো এই দিক চেপে। অর্থাৎ তাতে দুটো সুবিধা কি হচ্ছে, আমার বোর্ড ওয়ার্কটা আমার শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে, দ্বিতীয়ত আমি সহজেই কিন্তু লিখতে লিখতে এই যে আমার ফেসটাকে রাখতে পারছি, শিক্ষার্থীরা আমার মুখটা দেখতে চায়। আপনি শিক্ষার্থী হিসেবে নিজেকে বিচার করুন, আপনার শিক্ষক এভাবে আপনাকে পড়াচ্ছে, ভালো লাগতো আপনার? কখনোই না। আপনার শিক্ষক 40 মিনিটের মধ্যে 36 মিনিট এদিক ঘুরে থাকলো, আপনার ভালো লাগতো না? তাহলে আপনি 3 মিনিটের মধ্যে যদি 2.5 মিনিট ঘুরে থাকেন, 36 মিনিটের থেকে বেশি টাইম হলো তো। তাহলে এই লেখার মাঝে মাঝে আপনাকে কিন্তু এই দিকে তাকাতে হবে, তাহলে লিখতেও হবে। এই জন্য বলছি, এই দিকে আমি তো জায়গা নিয়ে দেখাতে পারছি না, এই সরে যে যখন লিখবেন আরো সরে যাবেন আপনি, মানে এই লেভেলে লিখলে আপনার কিন্তু শ্যাম এবং কুল দুটোই থাকছে। ক্লাসটা লিখছেন 12 বাবারা, তাহলে আজকে আমরা এই যে দেখুন, এই টাস্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দিন, আপনারা পড়াতে জানেন, সেটা নিয়ে তো সমস্যা নেই, সরি, ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দিন, খুব ভালো ডেমনস্ট্রেশন হবে। খুব শিগগিরই আমাদের ডেমো শুরু হচ্ছে, আপনাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা রইল। আর আপনাদের আরও কিছু ডিমান্ড আছে, আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ।